জীবনের যত খারাপ সময় আসুক ভেঙে পড়বেন না, যত খারাপ সময় আসুক কখনো ভেঙে পড়বেন না। কারণ এটাই সত্য যে মানুষ অনেকে বলে যে হার্ডওয়ার্ক করে চেঞ্জ করা যায়। অফকোর্স হার্ডওয়ার্ক করলে চেঞ্জ করা যায়, বাট এন্ড অফ দ্য ডেতে আপনার সাথে আপনার লাক থাকতে হবে এবং আল্লাহ তাআলা সেটা যদি আপনার কপালে রাখে তাহলে হবে, আদারওয়াইজ এটা হবে না। তো সুতরাং হার্ডওয়ার্ক করবেন, বাট যদি সেটা আপনার ফরে না আসে ভেঙে পড়বেন না। খেলোয়াড়দের কয়েকদিন আগে আমি একটা কথা বলেছিলাম, খেলোয়াড়রা আমরা যারা খেলাধুলা করি তারা আমি পার্সোনালি একটা জিনিস বিশ্বাস করি যে আমি প্রত্যেকদিন মাঠে গেলে হারি, আমি প্রত্যেকদিন মাঠে যাই আর হারি, বাট নেক্সট মর্নিংয়ে আবার জেতার জন্য কিন্তু মাঠে যাই। আমি আজকে ম্যাচ খেলতে নেমে হেরে যাবো, কিন্তু কালকে আমার আবার খেলা আছে, আমি তো হারতে যাব না, জেতার জন্য যাব। আমি তো আবার হারবো, পরের দিন আবার জেতার জন্য যাব। সো ওই স্পিডটা সবসময় ভেতরে রাখবেন যে হ্যাঁ ঠিক আছে, আমার হচ্ছে না, হয়তো বা আল্লাহ তাআলা চাচ্ছেন না, কোনো এক সময় ইনশাল্লাহ আমার জীবন নিয়ে এইটা আসবে, বা যেটাই ভালো কিছু আল্লাহ রেখেছে সেটা আসবে। সো কখনো ব্রেকডাউন হবেন না। ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এখন দেখি বোর হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম ছেলেমেয়েরা দেখি এখন আপসেট হয়ে যায় অল্পতে। একবার চিন্তা করেন, আপনার বাবা কষ্ট করে ইনকাম করেন, আপনার পড়ার ফিস দিচ্ছে, আপসেট হচ্ছেন আপনি। আপনার বাবা বাজার করে এনে খাওয়াচ্ছে, আপসেট হচ্ছেন আপনি। আপনার মা রান্না করে খাওয়াচ্ছে, আপসেট হচ্ছেন আপনি। আপনার মা আপনাকে স্কুলে নিয়ে আসছে, আপসেট হচ্ছেন আপনি। এত কিছু করার পরও আপনাদের মাইন্ড এত আপসেট হওয়া, বোর হয়ে যাওয়া, হ্যাঁ, এই জিনিসগুলো একবার ভেবে দেখেন এইভাবে। তো এখানে সমস্ত হার্ডওয়ার্ক আপনার বাবা মা ভাই বোনরা করছে, আর আপনি কি হচ্ছেন, আপসেট হয়ে যাচ্ছেন। সো ওই স্পিডটা রাখেন, কার সাথে মিশলে কার সাথে চললে আমার ভালো লাগে, কি করলে আমার ভালো লাগে, এই স্পিডটা সবসময় রাখবেন। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ এই মেন্টাল এই প্রবলেমগুলো আপনাদের ভেতরে আসবে না। আর শেষ কথা বলবো, জীবনে যা কিছু করবেন জেতার জন্য করবেন, কিন্তু হারলে কষ্ট পাবেন না। হারলে কষ্ট পাওয়ার কিছু নাই। আর জেতার জন্য নিচে নামবেন না, জেতার জন্য নিচে নামারও দরকার নাই, সেই জেতার কোনো মূল্য থাকে না। তো যাই হোক, অনেক কথা বলেছি, আপনারা আমার জন্য দোয়া করেন। আর আপনার বাবা মা আছে তাদেরকে সালাম দিয়েন, বাসায় যারা আছে মুরব্বীরা তাদেরকে সালাম দিবেন। আপনারা সবাই ভালো থাকেন, আপনাদের জীবন সুন্দর হোক, আপনারা অনেক ভালো কিছু করেন, আপনার পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য অনেক ভালো কিছু করেন। এই দোয়া থাকবে আপনাদের প্রতি।